এক লিখিত বিবৃতিতে তিনি এই সহযোগিতা কামনা করেন। আরেক বিবৃতিতে জামাত ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদ দেশে ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, জামাত সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করে। অন্য এক বিবৃতিতে জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আজাদ এমপি জামাতকে জড়িয়ে কিছু গণমাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশনের নিন্দা জানান। বিবৃতিতে জেএমবি, হুজি, হিজবুত তাহরিরকে মাঠে নামিয়েছে জামাত এবং মন্দিরে হামলা, আগুন ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় জামাতকে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশনের কঠোর সমালোচনা করা হয়। নিরীহ মানুষের ওপর নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেয়ায় অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে বরখাস্তের আহ্বান জানিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। পাকিস্তানের উচ্চ পদস্থ কর্মকর্তা মহিউদ্দিন খান আলমগীরের নির্দেশে সে সময় বাঙালি হত্যার দায়ে তাকে যুদ্ধাপরাধীর তালিকায় আনারও পরামর্শ দেন কাদের সিদ্দিকী। সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শিবলি চৌধুরী কায়েসের আরও একটি রিপোর্ট। কয়েকদিনের সংঘাতময় পরিস্থিতিতে দলের অবস্থান জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে কৃষক শ্রমিক জনতা লীগ। চলমান সংকট জাতির জন্য বড় ধরনের ক্রান্তিকাল দাবি করে দলের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, শাহবাগ আন্দোলনকারীদের কর্মকাণ্ড সংবিধান বিরোধী। বর্তমান শাহবাগের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই, কোনো সমর্থন নেই। ডক্টর ইমরান এইচ সরকার যে ঢঙে একের পর এক আদেশ অধ্যাদেশ জারি করছেন, প্রিয় দেশবাসী বলে মাননীয় প্রধানমন্ত্রীও যখন ভাষণ দেন, সেটাও সংবিধান শুদ্ধ নয়। সংবিধানে অধিকার দিয়েছে, তিনি হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। নিঃসন্দেহে ট্রাইব্যুনাল প্রশ্নবিদ্ধ হয়েছে এবং কার্যকলাপে দেখা যাচ্ছে যে ট্রাইব্যুনালের উপরে কারোরই আস্থা নেই। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই দেশ বিরোধী কার্যকলাপ চালাচ্ছে বলে অভিযোগ তার। বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কোন ষড়যন্ত্র করছেন কিনা গোয়েন্দাদেরকে ভেবে দেখা দরকার। এই মুহূর্তে মহিউদ্দিন খান আলমগীরকে যুদ্ধাপরাধী হিসেবে সোপর্দ করা হোক। দেশ ও গণতন্ত্রের স্বার্থে জাতীয় ঐক্যের জন্য রাজনীতিবিদদের দ্রুত সংলাপে বসার আহ্বান জানান বঙ্গবীর কাদের সিদ্দিকী। স্বাধীনতার পর একদিনে 60-70 জন মানুষ কোথাও মারা গেছে, এটা আমরা জানি না। যে আচরণ পাকিস্তানিরা করে পরাজিত হয়েছে, ঠিক সেই একই আচরণ করে বাংলাদেশ সরকার বিজয়ী হতে পারে না। শিবলি চৌধুরী কায়েস, দিগন্ত টেলিভিশন, ঢাকা।